সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সমন্বয়কের কুরুচিপূর্ণ ভিডিও ভাইরাল, প্রতিবাদে সংবাদ সম্মেলন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা সদস্য সচিব ও মুখপাত্রের কুরুচিপূর্ণ ভিডিও ভাইরালের প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদস্য সচিব সাইদুর রহমান এবং মুখপাত্র এলমা খাতুনের ব্যক্তিগত চরিত্র হননের উদ্দেশ্যে একটি পরিকল্পিত ভিডিও প্রকাশিত হয়েছিল গত 24 মার্চ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা 7টায়। ভিডিওটি প্রকাশিত হয় ইয়াসিন আরাফাত নামে একটি ফেক ফেসবুক আইডি থেকে, যা পরবর্তীতে স্বৈরাচারের সঙ্গী, সুবিধাভোগী আইডি এবং পরবর্তীতে বিভিন্ন জাতীয় গণমাধ্যম থেকে প্রচার করা হয়। এটি প্রচারিত হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার আহ্বায়কের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয় এবং জেলা আহ্বায়কের স্বাক্ষরিত একটি চিঠিতে সদস্য সচিব এবং মুখপাত্রের পদ সাময়িক স্থগিত ঘোষণা করা হয়। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা শাখার কার্যালয়ে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের কুরুচিপূর্ণ ভিডিও গত 24 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কিন্তু ভিডিওতে শুধুমাত্র তাদের দুজনের ছবি রয়েছে, কিন্তু সেখানে আরো 5 জন ছিল। অথচ সেই ভিডিও কাটিং করে একটি কুরুচি মহল তাদের চরিত্র হননের পায়তারা করছে। তারা এ ধরনের কুরুচিপূর্ণ কাজের সাথে জড়িত নয়। আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী 7 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকায় প্রোগ্রামে অংশগ্রহণ করি। সাংগঠনিক আলোচনা শেষ করতে রাত প্রায় 2টা বেজে যায়। তৎক্ষণাৎ ঝিনাইদহের গাড়ি না পাওয়ায় সকলের সম্মতিতে আমাদের এক শুভাকাঙ্ক্ষীর পরিবারে অবস্থান করি। সেখানে আমরা 5 জন পুরুষ সদস্য এবং 2 জন নারী সদস্য অবস্থান করি। আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন যে স্বাভাবিক একটি ভিডিও কেটে এডিট করে খারাপ উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। আমাদের মধ্যে কেউ একজন আমাদের আড্ডার ভিডিও ধারণ করে এবং সেখানে আমাদের সাংগঠনিক কথাসহ হাস্যরসাত্মক কথায় মনোযোগী ছিলাম। আড্ডার ফাঁকে খাবার পানির সন্ধানে ফ্রিজ খুলি এবং সেখানে একটি বোতল দেখতে পাই। বোতলটি মদের বোতল হয়। কৌতূহলবশত এটি নিয়ে অনেক নাড়াচাড়া করা হয় এবং দীর্ঘ সময় মজা করি। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই 7 জনের কেউই মাদকাসক্ত না হয় বিষয়টি নিয়ে বেশ উৎসুক ছিলাম আমরা। কেউ একজন আড্ডার ভিডিওটি ধারণ করে এবং কাটিং করে অপপ্রচার চালায়। এই ভিডিওটি কোনো অপরাধ এবং অনৈতিকতার সাক্ষী বহন করে না। এমন মিথ্যা বানোয়াট ভিডিও অপপ্রচারকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। এই ঘটনার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের দুজনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে। আপনারা জানেন একটা মেয়ে হয়ে এই ঘটনা আমার এবং আমার পরিবারের জন্য কতটা অসম্মানজনক। আমি পরপরই একটা পোস্ট করি এবং বলার চেষ্টা করি যে ওখানে এমন কিছুই ঘটেনি, কারণ আরও একজন নারী সদস্য সহ আরও অনেকে উপস্থিত ছিল। সেখানে এমন অনৈতিক কাজ দুজনের করা আদেও সম্ভব না এবং অন্যের বাড়ির মদের বোতল নিয়ে হাসি ঠাট্টা ছাড়া পান করার অধিকারও আমাদের ছিল না। আমি সবসময় চেয়েছি যে সত্যটা সামনে আসুক। কেউ একজন নর্মাল ভিডিও ধারণ করে কাটিং করে সেটিকে একদম অপপ্রচার চালিয়েছে। আমার সম্মান, আমার পরিবারের সম্মান সহ এতদিনের শ্রম, এতদিনের মেধা এবং স্বপ্নের সংগঠনকে ধ্বংস করার চেষ্টা করেছে। আমি প্রশাসনকে বলেছি, প্রসেসিং চলতেছে। আমি প্রশাসনকে আহ্বান জানাবো যে দ্রুত এই ক্রিমিনালকে ধরে তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সেই সাথে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি অনেক ইন্টারোগেট করছি, যেহেতু আমি দায়িত্বশীল জায়গায় আছি, তাদের সঙ্গে কথা বলেছি। নানাভাবে ইন্টারোগেট করার পরেও আমি কোনোভাবেই এতটুকু এই সিদ্ধান্তে উপনীত হতে পারিনি যে তাদের মধ্য থেকে কেউ উদ্দেশ্যপ্রণোদিত কাজটা করেছে। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং, এদের কারোর আসলে মনেও নাই ওই দিন ওই ভিডিওটা ওখানে কে করছিল, কারণ ওইটা একটা খুবই কনসেনচুয়াল ছিল। আপনি যদি পুরো ভিডিওটা, তাদের মতে ভিডিও হলে 3-4 মিনিটের মিনিমাম হয়েছে, যেহেতু তারা একটা আড্ডা দিচ্ছিল, আড্ডার ভিডিও। এবং আড্ডার ভিডিওটা কার ফোনে ছিল সেটাও ওদের আর মনে নেই, জিনিসটাকে ওরা গুরুত্ব দেয় নাই। এমন কিছু ঘটেনি যেটা নিয়ে তাদের কনসার্ন হওয়ার ছিল। ছোট্ট একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো যে একটা মদের বোতল ছিল, কিন্তু পুরো ভিডিওটা যদি কেউ সামনে নিয়ে আসে, এখনও যার কাছে আসে, যে কাজটা করেছে, জনগণের সামনে স্পষ্ট হবে তারা কিন্তু মদটা পান করেননি। দ্বিতীয়ত, ওই যে অবৈধ সম্পর্কের একটা ভাইব দেওয়া হয়েছে যে পাশাপাশি সময়, ওটা কিন্তু খুব ক্ষীণ অল্প সময়ের জন্য। সে ওখানে অসাবধানতা বশত সে বিছানায় গিয়ে বসলে পরে তখন আমার যে সদস্য সচিব
সাইদুর, সে অস্বস্তি বোধ করে। আপনারা ওই ছোট্ট কাটিং ভিডিওর মধ্যেও দেখবেন সে কোলবালিশ টেনে নিচ্ছে এই পাশে, মানে একটু সে অস্বস্তি বোধ করছে, করছে, ঢাকার চেষ্টা করছে। এটা খুবই স্পষ্ট, ক্লিয়ার। সে তখন কিছুক্ষণ পরে বলে যে আসলে মানে বিছানায় না গিয়ে পরে সে উঠে যায়, উঠে গিয়ে চেয়ারে বসে বিছানায়। তো ঘটনাটা কিন্তু এরকম। পুরো ভিডিওটা যার কাছেই আছে না কেন, সে কিন্তু পুরোটা আপলোড করার সৎসাহসটা তার নাই, কারণ তার তো উদ্দেশ্য হচ্ছে খারাপ। অ্যাট দ্য সেম টাইম আপনারা দেখবেন 1 মিনিট 12 সেকেন্ডের ভিডিওতে প্রথম 36 সেকেন্ডে কোনো অডিও নাই। কেন? একটা ভিডিওটাতে অডিও আছে, কাট করা এবং অডিওটাকেও রিমুভ করা। অডিওটা যদি আপনি প্লে করেন তাহলে ওখানে ব্যাকগ্রাউন্ডে আরও 4 জনের ভয়েস আছে, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে এখানে তো তেমন কিছু ঘটছে না। ক্লিয়ার? এখন আমরা অনেক এদের সাথে বারবার বসার পরে আমরা একটা সম্ভাব্য, যেটা রত্না খাতুন বললেন, আমরা কিন্তু এটা নিশ্চিত না যে ভিডিওটা আনিসের ফোনে হয়েছিল, কিন্তু আসলে কেউ বলতে পারতেছে না ভিডিওটা কার ফোনে হলো। তখন আমরা একটা ধারণা করছি যে আনিসের ফোনটা কিছুদিন পরে চুরি হয়, সে জিডিও আছে, জিডি কপিটা এখানে আনা হয়নি অবশ্যই, এটা কপিটা এটা আজকেই তুমি সাবমিট করবে ইয়েতে, প্রেসে, সেখানে। এবং এটা আমাদের যে থানার ওসি বলেন বা যারা হচ্ছে ডিবিতে, তাদের কাছে জিডি কপিটাও সেখানেও আছে, আপনারা সেখানে গেলেও পাবেন। তো আমরা ধারণা করছি সেই ফোনটাতেই হয়তোবা হয়েছিল, সামওয়ান অ্যামং দেম করেছে ভিডিওটা, গুরুত্বপূর্ণ মনে করেনি, কিন্তু যেহেতু ওখান থেকে আসার কয়েকদিনের মধ্যের ঘটনা, তারপরে আসলে তার ফোনে, আপনারা জানেন এটা টেকনোলজির যুগ, ডেটা কখনো ডিলিট হয় না। একটা ভিডিও ছিল, ওটা যে কোনোভাবে সে রিকভার করতে পারে ফোনটা করে। এটা আসলে ধারণা করছি, কিন্তু আমাদের ধারণায় আমরা সিদ্ধান্ত দিয়ে দিতে পারি না যে ওই ফোনেই হয়েছিল বা সেখান থেকে। সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা, জেলা আহ্বায়ক আবু হুরায়রা, সদস্য সচিব সাইদুর রহমান, মুখপাত্র এলমা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভিডিওটি কাটিং, এডিট এবং বানোয়াট, কারণ সেখানে আমরা আমাদের আরও একজন নারী নেত্রী সহ মোট 7 জন অবস্থান করি। সেখানে 2 জনের অনৈতিক কিছু হওয়ার প্রশ্নই ওঠে না, এবং অন্যের বাড়ির মদের বোতল নিয়ে মজা করে পান করার অধিকার আমাদের নাই। সাংবাদিক বন্ধুগণ, ভিডিওতে দেখতে পাচ্ছেন মুখপাত্র এলমা খাতুন ওয়াশরুম থেকে বের হয়ে এসে খাটের একপাশে অবস্থান করে এবং সদস্য সচিব ইতস্ততা বোধ করে কম্বল দিয়ে নিজেকে ঢেকে নেন, এমনকি মাঝখানে বালিশ দিয়ে দূরত্ব বজায় রাখেন। তাই সামান্য এই মিথ্যা কাটিং ভিডিও দেখে মনে হয় না যে এই 7 জন কোনো প্রকার অপরাধের সাথে সম্পৃক্ত। মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এবং মুখপাত্র অন্যতম অগ্রণী ভূমিকা পালন করায় একটি মহল তাদের চরিত্র হননের পায়তারা হিসেবে এটি ব্যবহার করছে।